বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বসন্ত পঞ্চমী মানেই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, যেই তিথিতে আরাধনা করা হয় বাগদেবী সরস্বতীর। দুর্গাপুজো, কালী পুজোর পর যে বিশেষ পুজোর আশায় সারা বছর অপেক্ষা করে থাকেন 8 থেকে 80, তা হলো সরস্বতী পুজো। এই পুজো নিয়ে বিশেষ উৎসাহ থাকে ছাত্রছাত্রীদের মধ্যে। আর এই বছর 23শে জানুয়ারি নেতাজি জন্মদিবসের দিনই হতে চলেছে বাগদেবীর আরাধনা। তাই চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে সরস্বতী পুজো কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কি রয়েছে, পঞ্চমী তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, পুজোর উপকরণ এবং মন্ত্র অর্থাৎ সরস্বতী পুজোর ফর্দ নিয়ে রয়েছে আমাদের আজকের ভিডিও। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা সরস্বতী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা সরস্বতী দেবীর জয়। কাদের কাদের বাড়িতে বাগদেবীর আরাধনা হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওর শুরুতেই জেনে নেওয়া যাক সরস্বতী পুজো কবে পড়েছে। 23শে জানুয়ারি 9 মাঘ শুক্রবার। মাঘ মাসের শুক্লপক্ষের বসন্ত পঞ্চমী তিথিতেই পালিত হয় সরস্বতী পুজো। তবে পঞ্চমী তিথি কখন থেকে শুরু হচ্ছে সেটি জেনে নেওয়া যাক। 22শে জানুয়ারি 8ই মাঘ বৃহস্পতিবার, তিথি শুরু হচ্ছে রাত্রি 1:39 থেকে। পঞ্চমী তিথি সমাপ্ত হচ্ছে 23শে জানুয়ারি 9 মাঘ শুক্রবার রাত্রি 12:28। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 23শে জানুয়ারি 9 মাঘ শুক্রবার সরস্বতী পুজো পালিত হবে। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথির দিনই পালিত হয় সরস্বতী পুজো। সকাল সকাল ঠান্ডার মধ্যে স্নান করে অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান কচি কাঁচা থেকে শুরু করে বড়রাও। তবে যাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে তাদের আয়োজন একটু অন্যরকম। তাদের লাগবে বিশেষ কিছু উপকরণ। সেই উপকরণগুলি কি কি চলুন জেনে নেওয়া যাক। লাগবে দেবী সরস্বতীর মূর্তি বা ছবি, সাদা বা বাসন্তী রঙের কাপড় পরানো সাজানো জিনিসপত্র সহ পলাশ ফুল অপরিহার্য। এছাড়াও বাসন্তী রঙের গাঁদা বা হলুদ গাঁদা, লাল গাঁদা, আমের মুকুল, বেলপাতা, দোয়াত, কালি, খাগের কলম বা পেন্সিল আর সাদা কাগজ। আর যারা হাতে খড়ি দিতে চান তাদের জন্য সিলেট আর পেন্সিল, অভ্র, আবির, জবের শীষ, কাঁচা হলুদ, সিঁদুর, আসন, ঘট, ঘটাচ্ছাদন, গামছা, সশীষ ডাব, মধুপর্কের বাটি। এছাড়াও পঞ্চ অবয়ব যেমন পঞ্চরত্ন, পঞ্চশস্য আর পঞ্চপল্লব। নৈবেদ্য হিসেবে লাগবে চাল, গুড়, দুধ, মিষ্টি যেমন মিহিদানা, সন্দেশ এই সমস্তও দিতে পারেন। তিল ভাজা, অনেকে লুচি সুচি এই সমস্ত করে দিয়ে থাকেন মা সরস্বতী দেবীকে। চিড়ে প্রসাদও দেওয়া হয়। কলা, আপেল, পেয়ারা, কমলা লেবু যে সমস্ত প্রসাদ, ফল প্রসাদ দিতে চান এই সমস্ত তো লাগবেই। সাথে নারকেল, তিল, হরিতকি লাগবে। তবে অপরিহার্য ফল প্রসাদটি হলো কুল। আপনাদেরকে অবশ্যই সরস্বতী পুজোয় কুল দিতে হবে, কারণ এই পুজোয় কুল দেওয়ার পর থেকেই বাচ্চাদের কুল খাওয়া শুরু হয়। দোয়াত, খাগের কলম, পলাশ ফুল, বই এবং বাদ্যযন্ত্রাদি এই জিনিসগুলি দেওয়া মা সরস্বতীকে অপরিহার্য। এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল এবং গাঁদা ফুলের মালা প্রয়োজন হয়। এবার চলুন জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র এবং পুষ্পাঞ্জলি মন্ত্র কি রয়েছে। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এটি হলো প্রণাম মন্ত্র। আর পুষ্পাঞ্জলি মন্ত্র হচ্ছে ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নম সরস্বতী নম, নম নিত্য ভদ্রকাল্যই নম নম, বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ, এইস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বতী নম। এই মন্ত্রে 3 বার অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে। অনেকেই যারা বাড়িতে সরস্বতী ঠাকুর পুজো করে থাকেন, ঠাকুর মশাইয়ের অভাবে পুজো করা হয়ে ওঠে না, তারা আপনারা এই সমস্ত উপকরণ দিয়ে এই মন্ত্রোচ্চারণ করে মা সরস্বতীর পায়ে পুষ্প অর্পণ করে পুষ্পাঞ্জলি দিতে পারে। আমরা প্রত্যেকেই জানি যে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলির আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং পরের দিন মানে যেদিন সরস্বতী পুজো রয়েছে সেই দিন সকাল থেকে উপবাস থেকে তারপর অঞ্জলি দিয়ে প্রসাদ গ্রহণ করে আমরা ব্রত ভঙ্গ করি। তবে সরস্বতী পুজোর আগে কিন্তু কুল খাওয়া উচিত নয়। তার কারণ হলো এটি বাগদেবীর নৈবেদ্য হিসেবে বিবেচিত হয় এবং পুরাণ অনুযায়ী ব্যাসদেবের ব্রহ্মসূত্র রচনার সময় সরস্বতী দেবী তাকে কুল ফল নিবেদনের শর্ত দিয়েছিলেন, যা পূজার পরেই খাওয়া যায়।
এছাড়াও এটি একটি লোকাচার, যেখানে নতুন ফসল প্রথমে দেবতাকে উৎসর্গ করা হয় এবং বসন্তকালে যেহেতু কুল পরিপক্ক হয় তাই দেবীকে তা নিবেদন করে তারপরেই খাওয়া বাঞ্ছনীয়, নইলে দেবী রুষ্ট হতে পারেন বলে বিশ্বাস। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। আমার বাড়িতে তো সরস্বতী পুজো হচ্ছেই, কার কার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।